সকালে উঠেই বাসি গাজা, তারপর জেব্রা, গন্ডার, সজারু, শূকর, হনুমান, যাকে যাকে পাবে তাকে শিকার করে খেয়ে ফেলবে। এটা এমন উপজাতি যে সকালে উঠেই পুরুষ কিংবা মহিলা গাঁজা লাগবেই। হাদজাবে উপজাতি। এই উপজাতির বিশ্বাস অনুযায়ী সকালে গাঁজা সেবন করলে শরীর ও মন দুটোই শিকারের জন্য প্রস্তুত হয়। এরপর শুরু হয় শিকার। জেব্রা, গন্ডার, সজারু, শূকর, হনুমান, যাকে সামনে পাওয়া যায় তাকেই শিকার করা হয়। এটা এমন এক উপজাতি যেখানে খাবার বাছাই করার সুযোগ নেই। প্রকৃতি যেদিন যা দেয় সেদিন সেটাই গ্রহণ করতে হয়। এই উপজাতির নাম হাদজাবে। আফ্রিকার সবচেয়ে প্রাচীন শিকারী সংগ্রাহক জনগোষ্ঠীগুলোর একটি। হাদজাবে মানুষেরা মূলত খাদ্যের জন্য নির্ভর করে মধু, কন্দ এবং বনজ ফলের ওপর। তবে বছরের বিশেষ সময়, বিশেষ করে শুষ্ক মৌসুমে, তাদের জীবনের প্রধান অবলম্বন হয়ে ওঠে মাংস। বানর, হরিণ, ছাগল, জেব্রা, গন্ডার, সজারু, শূকর, এছাড়াও ছোট বড় যে কোনো প্রাণী যাকে শিকার করা সম্ভব সেটাই তাদের খাদ্য। তাদের কাছে একটাই নিয়ম, যেদিন যে প্রাণী পাওয়া যাবে সেদিন সেটাই খাবার। এই খাবার তারা সাধারণত রান্না করে না, খোলা আগুনে পুড়িয়ে খায়। আগুনে পুড়তে থাকা মাংসের গন্ধই তাদের কাছে সবচেয়ে পরিচিত গন্ধ। তবে কিছু খাবার তারা রান্না করেও খায়, যেমন গরুর মাংসের স্যুপ। এছাড়াও বন থেকে সংগ্রহ করা বিভিন্ন গাছের শিকড় সেদ্ধ করে খাওয়া হয়। এই আদিবাসীদের জীবনের লক্ষ্য অত্যন্ত সহজ। কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই সম্পদ জমানোর চিন্তা। সকালে ওঠা, সারাদিন শিকার করা বা খাবার সংগ্রহ করা, আর রাতে ঘুমিয়ে পড়া, এইটুকুই। এখানে শিকার শুধু পুরুষদের দায়িত্ব নয়, মহিলারাও সমানভাবে শিকারে যায়। তারা তীর চালাতে জানে, বন চেনে, আর খাবার সংগ্রহে পুরুষদের মতোই দক্ষ। এই উপজাতির বসবাস তানজানিয়ার ওল্ডুলহাই গিরিখাত ও লাইয়তলি অঞ্চলের আশেপাশে। এই অঞ্চলকে বলা হয় মানব সভ্যতার জন্মভূমি, কারণ এখান থেকেই পাওয়া গেছে এমন সব প্রাগৈতিহাসিক নিদর্শন যা প্রমাণ করে শিকারী সংগ্রাহক সম্প্রদায়গুলো এখানে কমপক্ষে 50,000 বছর ধরে বসবাস করছে। হাদজাবে জনগণ সাধারণত 20 থেকে 30 জন মানুষের ছোট ছোট ক্যাম্পে থাকে। এই ক্যাম্পগুলো স্থায়ী নয়, প্রয়োজন হলে তারা জায়গা বদলায়। তাদের সমাজ ব্যবস্থা সম্পূর্ণ সাম্যতাবাদী। এখানে কেউ কারোর ওপর শাসন করে না, সবাই সমান। তাদের ঘর খুবই সাধারণ, গাছের ডাল, লতা, পাতা ও ঘাস দিয়ে তৈরি। বৃষ্টি কিংবা ঠান্ডা থেকে বাঁচার জন্য এটুকুই যথেষ্ট। শিকারের জন্য তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র তীর ও ধনুক। প্রতিটি তীর বানানো হয় খুব যত্ন করে। শিকার করা প্রাণীর চামড়া ব্যবহার করা হয় ছদ্মবেশ হিসেবে এবং রাতে ঘুমানোর সময় কম্বল হিসেবে। রাতে ঠান্ডা বেড়ে গেলে তারা ঘরের ভেতরে আগুন জ্বালিয়ে নিজেদের শরীর গরম রাখে। এই গ্রামের একজন লিডার আছেন, তার নাম উচ্চারণ করা কঠিন। তিনি নিজেই বলেন, হ্যাঁ, এটাই আমার নাম। শিকারে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তীর পরীক্ষা করা। যেসব তীর বাঁকা হয়ে যায় সেগুলো আগুনে গরম করে দাঁতের সাহায্যে সোজা করা হয়। এখানে প্রত্যেকেই নিজের তীর নিজেই ঠিক করে, কারণ তীর মানেই জীবন। শিকারে যাওয়ার আগে সবাই লিডারের সঙ্গে দেখা করে। এরপর একসাথে ধূমপান শুরু হয়। তারা সেবন করে বিশেষ ধরনের গাঁজা। তাদের বিশ্বাস, গাঁজা সেবনের পর চোখ আরও তীক্ষ্ণ হয়, মন আরও স্থির হয়, আর শিকার করা সহজ হয়। এই বিশ্বাস থেকেই তারা সকাল সকাল প্রচুর পরিমাণে গাঁজা সেবন করে। মধু সংগ্রহ করার পদ্ধতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা গাছের গায়ে কান লাগিয়ে মৌমাছির শব্দ শোনে। যখন নিশ্চিত হয় এখানে মৌচাক আছে, তখন একজন আগুন জ্বালায় আর অন্যজন গাছে ওঠে। আগুনের ধোঁয়ায় মৌমাছি শান্ত হলে তারা মধু সংগ্রহ করে। গ্রীষ্মকালে নদী শুকিয়ে গেলে পানির জন্য তারা মাটির নিচে খোঁজ শুরু করে। অভিজ্ঞতা থেকেই তারা জানে কোথায় খুঁড়লে পানি পাওয়া যাবে। এই উপজাতির নিজস্ব উৎসব রয়েছে। এই উৎসবে তারা নিজেরাই গান তৈরি করে, নাচে, গায় আর উদযাপন করে তাদের জীবন। আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে থেকেও এই মানুষগুলো আজও বেঁচে আছে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে নয়, বরং প্রকৃতির সঙ্গেই একাত্ম হয়ে। এটাই ছিল আজকের ডকুমেন্টারি। তথ্যের আড়ালে থাকা বাস্তবতা আর বাস্তবতার আড়ালে থাকা প্রশ্ন, সবকিছুকে নতুনভাবে দেখার চেষ্টা ছিল আমাদের। সত্যকে জানার এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আয়েশা রহমান। আবার দেখা হবে নতুন কোনো অনুসন্ধানে। খবর রূপান্তর।